আসসালামু আলাইকুম। রব্বিশ রাহুলি সদরি ওয়াইয়াসিরলি আমরি অহুলুল উকাদ্দাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা কম বেশি সবাই সূরা ইয়াসিন পড়েছে। সূরা ইয়াসিনে একটি বিশেষ ঘটনা বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ২০ নং আয়াতে একজন লোকের আলোচনা করেছিল। আমরা কম বেশি সবাই সূরা ইয়াসিন পড়ি, বাট আমরা অনেকে হয়তোবা জানি, অনেকে হয়তোবা জানি না। তো ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, যার কারণে আমি চাচ্ছি এটা সবার সাথে শেয়ার করি। যারা জানে না তারা জানতে পারবে। সূরা ইয়াসিনের ২০ নং আয়াতে একজন লোকের আলোচনা করা হয়েছে। হযরত ওহাব ইবনে মুনাব্বিহ এর বর্ণনায় আছে, এ লোক ছিল কুষ্ঠরোগী। নাম তার হাবিবে নাজ্জার। তার ঘরটি ছিল শহরের শেষ প্রান্তে। তার যে রোগ ছিল তার মুক্তির জন্য সে কাল্পনিক খোদাদের কাছে প্রার্থনা করতে করতে ৭০ বছর কাটিয়ে দিল। সে যুগে সে যুগে সাদেক, সাদুক ও শালুক নামে তিনজন রাসূল প্রেরণ করেন। সে যুগে আল্লাহ সাদেক, সাদুক ও সালুম নামে তিনজন রাসূল প্রেরণ করেন। তখনকার যুগের এই রাসূলগণ তারই ঘরের পাশ দিয়ে ইনতাকিয়া শহরে প্রবেশ করলেন। তার সাথে রাসূলগণের দেখা হয় সর্বপ্রথম। রাসূলগণ তাকে মূর্তি পূজা পরিত্যাগ করা এবং আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন। তিনি বললেন, হে রাসূল, আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে? রাসূলগণ বললেন, হ্যাঁ আছে। এবার ওই লোকটি বললেন, আচ্ছা, আপনারা আমার এই কুষ্ঠরোগ কি ভালো করে দিতে পারবেন? রাসূলগণ বললেন, হ্যাঁ, আমরা আমাদের রবের কাছে দোয়া করব। তোমাকে তিনিই রোগমুক্ত করে দিবেন। লোকটি বললেন, আশ্চর্য কথা! আমি দীর্ঘ ৭০টা বছর দেবদেবীর প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু কোনো উপকার পাইনি। আপনাদের রব কিভাবে একদিনে আমার অবস্থা পাল্টে দিবেন? রাসূল বললেন, হ্যাঁ, আমাদের রব বড় ও সর্বশক্তিমান। তুমি যাদেরকে ইলাহ রূপে গ্রহণ করছো তাদের তো কোনো গুরুত্বই নেই। তারা কারো উপকার বা অপকার করতে পারে না। এ কথা শুনে হাবিবে নাজ্জার আল্লাহর প্রতি ঈমান আনলেন। রাসূল তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণরূপে সুস্থ করে দিলেন। ফলে হাবিবে নাজ্জার ঈমান হয়ে গেল আরও মজবুত ও সুদৃঢ়। তিনি অঙ্গীকার করলেন, সারাদিনে যা উপার্জন করবেন তার অর্ধেক আল্লাহর পথে ব্যয় করবেন। রাসূল শহরে চলে গেলেন। তিনি সংবাদ পেলেন শহরবাসীরা রাসূলগণের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তিনি ছুটে এলেন শহরে সেই দূর প্রান্ত থেকে। সম্প্রদায়কে বুঝিয়ে শুনিয়ে নিজের ঈমানের কথা ঘোষণা করে দিলেন। ফলে সমগ্র জাতি তার শত্রু ও দুশমন হয়ে গেল। সকলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। হযরত ইবনে মাসউদ বর্ণনা করেন, পদাঘাত হেনে হেনে লোকেরা তাকে শহীদ করে দিল। তাকে যখন লোকেরা প্রহার করছিল তখন তিনি দোয়া করছিলেন, হে রব, আপনি আমার জাতিকে হেদায়েত দিন। হাবিবে নাজ্জার বড় বীরত্বের সাথে আল্লাহর পথে নিজেকে শহীদ করে দেন। তাই আল্লাহ ও তাকে বিশেষ তাই আল্লাহ ও তাকে বিশেষ সম্মান ও অনুগ্রহ দান করেন। তাকে জান্নাতে প্রবেশ করান। তিনি যখন আল্লাহর অশেষ ও অফুরন্ত নিয়ামত প্রত্যক্ষ করলেন তখন বললেন, হায়, আমার সম্প্রদায় যদি আমার অবস্থা জানতে পারত, আল্লাহ আমাকে কেমন অনুগ্রহ দান করেছেন। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের কারণে আল্লাহ তো আমাকে চিরস্থায়ী নিয়ামত দিয়েছেন। জানলে তারাও হয়তো ঈমান আনত। এই ছিল সূরা ইয়াসিনের একটি ঘটনা।